আল্লাহ নবী বলেন আমি জান্নাতে যখন প্রবেশ করলাম আমার আদরের সাহাবী তার কুরআন তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পাইলাম। জান্নাতের ভিতরে নবীজি কার যেন কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এই ঘটনা বেলালের নয়, বেলাল তো নবীজির খাদেম ছিলেন। নবীজি নিজের চলার আগে আগে কার যেন পায়ের চলার শব্দ শুনতে পাচ্ছিলেন। জিবরিল বলেন এটা আপনার বেলালের চলার শব্দ, কিন্তু আমি যেটা শোনাইতেছি সেটা আরেক ঘটনা। বন্ধু নবীজি বললেন ভাই জিবরাইল, এই যে জান্নাত থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে, এটা কার আওয়াজ, এটা কার তেলাওয়াত? কয় ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার আদরের সাহাবী হারিসা ইবনে নুমানের তেলাওয়াত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হারিসা ইবনে নুমান নবীজি নিজে বলেন অকানা বাররান নাসি বিউম্মিহি। হারিসা ইবনে নুমান মার ভক্ত ছিল, মার খেদমত করত, মার সেবা যত্ন করত। আল্লাহ পাক মার খেদমতের বদলতে তাকে তো সম্মানিত করেছেন। নবীজি জান্নাতের ভিতরে হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কথাটা বলে যায় আমি বাপ মার ওয়াজ করব না, আমি অন্যদিকে যাচ্ছি। বন্ধু শুধু যে সন্তানের কামনা করবেন, যারা বাবা মা সন্তান চান, কেমন সন্তান চাইবেন সেটা শুধু বলে দিলাম। সন্তান চাইবেন আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে দোয়া করেছিলেন, আল্লাহ সন্তান দিলেন। বলে দিলেন ইব্রাহিম আমি যে তোমাকে সন্তান দিলাম নাম হলো ইসমাইল। এটা শুধু নেককার না, বরং নেককার হওয়ার পাশাপাশি অত্যন্ত ধৈর্যশীল, ধৈর্যের চরম পরাকাষ্ঠা তার জীবনে সে প্রদর্শন করবে। ঠিক এই যখন তাকে মিনা প্রান্তরে নেওয়া হয়, নেওয়ার আগেই বাবা ছেলেকে বললেন আব্বা গো তোমাকে আমি স্বপ্নে দেখেছি নিজের হাতে জবাই করতেছি, তোমার মতামতটা কি তুমি বলো। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু বললেন আব্বা আমার কোনো আপত্তি নাই, কোনো দ্বিমত নাই, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ওই যে আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন তোমাকে যে পোলা দিলাম এই পোলাটা শুধু নেককার না, নেককার হওয়ার পাশাপাশি অত্যন্ত ধৈর্যশীল। চিল্লা এখন সুবহানাল্লাহ। বন্ধুরা দোয়া করলেন ইব্রাহিম, সন্তান পেলেন ইসমাইল। আল্লাহ ইসমাইলকে সম্মানিত করেছেন। তিনি হয়ে গেছে সাহেবে জমজম। তার পায়ের আঘাতে, তার পায়ের নিচে জিবরিল আমিন ফেরেশতা এসে ডানা দিয়ে এমন একটা ঝাপটা মারলেন, বাড়ি মারলেন, আঘাত করলেন, একটা কুদরতি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, নাম হলো জমজম। 1000 বছর আগে এই জমজম কূপ থেকে হাজার হাজার লিটার পানি প্রতি বছর হাজী সাহেবরা সারা পৃথিবীতে নিয়ে যায়। আজ পর্যন্ত জমজম পানির কুয়ার পানি একটুও শুকায় না। বন্ধুরা আমার একদিকে বরকত, পানি কমে না, পানি শুকায় না, আর একদিকে নবীজি বরকত বলে গেছেন জমজমের পানির বরকত। মা ও জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে সে পান করে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। খুব নিকট অতীতের একটা ঘটনা আপনাদেরকে এখানে শোনাইতে চাই। বাংলাদেশের ডাক্তার এক ক্যান্সারে আক্রান্ত রোগীকে ফেরত দিছে। এই রোগী মনে করছে ডাক্তার যখন ডেট দিয়ে দিছে মরণের, আর বেশি দিন বাঁচার ব্যবস্থা নাই, মরলেও মক্কা মদিনায় গিয়া মরি, কিভাবে যেন হজের ভিসা টিসা কমপ্লিট করতে পারছে, চলে গেছে হজে। ওখানে ময়মনসিংহের আমাদের বাংলাদেশের গৌরব আল্লামা আব্দুর রহমান হাফিজি, এখনো তিনি জিন্দা আছেন। যারা ওই সাইডের হুজুরকে ভালো করেছিলেন, ওনার সাথে সাক্ষাৎ হলো, হুজুর আমি ক্যান্সারের রোগী, মরমি যখন মক্কায় মরতে চায়। তো হুজুর বললেন ঠিক আছে মরবা, এর আগে তুমি একটা কাজ করো, তোমার তো ক্যান্সার, যতটুকু পারো পেট ভইরা খালি জমজমের পানি পান করো, যত পারো পান করো। আপনারা যারা গেছেন দেখছেন হেরেমের ভিতরেই আপনার পানি রাখা আছে, কোল্ড নন কোল্ড, মোবাররাত গায়রু মোবাররাত এভাবে লেখা আছে। হ্যাঁ, যত ক্লান্ত পরিশ্রান্ত হন জমজমের পানি পান করবেন, ক্লান্তি দূর হয়ে যাবে, পিপাসা দূর হয়ে যাবে, পানিরও কাজ হবে, খাদ্যেরও কাজ হবে, তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও দূর হবে। চিল্লা এখন না সুবহানাল্লাহ।